বন বিভাগের উদ্যোগে মঙ্গলবার সাব্রুম মহকুমার মনুবাজারের বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল বনমহোৎসব 2026। বন সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এবং 39 মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ, সমাজকর্মী বিপুল ভৌমিক এবং পঞ্চায়েত সমিতির সদস্য সমীর পাল। অনুষ্ঠানে বন ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ, বনায়ন সম্প্রসারণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বন বিভাগের কর্মকর্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে বন রক্ষা ও নতুন করে বৃক্ষরোপণ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন। সাব্রুমের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার কমল ভৌমিকের পৌরোহিত্যে গোটা অনুষ্ঠান পরিচালিত হয়। বনমহোৎসবের মাধ্যমে প্রকৃতিকে ভালোবাসা, বনসম্পদ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারই তুলে ধরা হয়। 1 জুলাই 1950 থেকে 50 সাল যখন আমাদের জন্ম হয়নি তখন থেকে এই বন মহোৎসব চালু হয়েছিল। উদ্দেশ্য ছিল গাছের প্রতি বছর গাছ লাগানো, গাছের সংরক্ষণ করা, গাছকে বাঁচিয়ে রাখা। কারণ আমরা গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। গাছের সাথে আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক রয়েছে। কারণ গাছ যে অক্সিজেন ছাড়ে, এটা দিয়ে আমরা বেঁচে থাকি। গাছ যদি না থাকে আমরা বেঁচে থাকতে পারবো না, এটা আমরা সকলেই জানি। তাহলে আমরা ওই 1950 সাল থেকে সারা ভারতবর্ষে আমাদের রাজ্য আমরা গাছ বন মহোৎসবের মাধ্যমে গাছ লাগাচ্ছি এবং গাছের সংরক্ষণের জন্য বন মহোৎসবের মাধ্যমে আমরা প্রচার করছি, সচেতন করছি। কিন্তু এরপরেও বর্তমান সময়ে যেটা আমরা এই প্রযুক্তির যুগ, বিশেষ করে আমরা আমাদের সামনে যেটা দেখছি, আমাদের ন্যাশনাল হাইওয়ে সাব্রুম থেকে যেটা আগরতলা হয়েছে, তা আমরা যদি দেখি যে এই সাব্রুম থেকে আগরতলা পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে করার জন্য প্রচুর পরিমাণে গাছ কাটতে হয়েছে। এটা করারও প্রয়োজন, না করলেও কিন্তু হবে না। বর্তমান সময়ে যে প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগে আমাদেরকে চলতে গেলে রাস্তাঘাট, অফিস, বিল্ডিং সবকিছু আমাদের করতে হবে। এই হাইওয়ের পাশাপাশি আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের অফিস, আমাদের নিজেদের বাড়ি ঘরে আমরা যে ঘর বানাই নিজেদের প্রয়োজনে, আমরা লক্ষ্য করি প্রতিনিয়ত আমাদেরকে গাছ কাটতে হচ্ছে, কিন্তু আমরা সেই হিসাবে গাছ আমরা লাগাতে পারছি না। এই সচেতনতার জন্য আমাদের 2024 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি উনি আরেকটা পদক্ষেপ নিয়েছেন। কি নিয়েছেন উনি 2024 সালে 5 জুন উনি ঘোষণা করেছেন যে প্রত্যেক ভারতবাসী যারা রয়েছেন প্রত্যেকে যাতে আমরা মায়ের নামে একটা করে গাছ লাগাই। কেন উনি কথাটা বলেছেন? কারণ উনি লক্ষ্য করেছেন যে আমরা তো গাছ লাগাচ্ছি প্রতিনিয়ত, কিন্তু আমরা গাছের কোনো পরিচর্যা করছি না। আমরা আজকে একটা গাছ লাগালাম এখানে, কিন্তু আমি যদি গাছটার পরিচর্যা না করি, এটা যদি মেরামত না করি, যত্ন না করি, গাছটা হবে না। তাহলে গাছ লাগানোর কোনো উদ্দেশ্য থাকবে না। তা আমরা মায়ের নামে গাছ লাগাবো মানে কি, আমার তখন ওই গাছটার প্রতি যত্ন থাকবে, আমার একটা স্নেহ থাকবে, ভালোবাসা থাকবে, কারণ আমি গাছটা আমার মায়ের নামে লাগিয়েছি। তো সুতরাং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর যে বার্তা, যে তোমরা প্রত্যেকে, আমার আহ্বান থাকবে তোমাদের কাছে, বাড়ি ঘরে হোক, স্কুলে হোক, তোমরা প্রত্যেকে নিজেদের মায়ের নামে একটা করে গাছ লাগাবে।